খেয়ে দিয়ে ছেড়ে দিছে, এরকম হলো বিষয়টা। হিরো আলমের নায়িকা বলে আপনি রেগে যান কেন? সবাইকে ছাড়বে এটা কেন? তাকে কি ছাড়তে পারে না কেউ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হিরো আলমের নায়িকা তো এখানে জিয়াউদ্দিন আসছে, কেন আসছে, কি জন্য আসছে, আজকে আমরা তার কাছে একটু জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরো আলম হিরো স্বপনে দুজনেই নায়িকা, কিভাবে সামলান দুজনকে? দুজনকে সামাল দেয় না, ফার্স্ট কাজ করেছি হিরো আলমের সাথে, এখন বর্তমানে হিরো স্বপনের সাথে কাজ করতেছি। এখন হিরো স্বপনের সাথে মানে হিরো আলমের ছাড়িয়ে দিয়েছেন হিরো স্বপনের সাথে? হিরো আলম ছাড়ে নাই, আমরাই ছেড়ে দিয়েছি। সে সবাইকে ছাড়বে এটা কেন? তাকে কি ছাড়তে পারে না কেউ? আসলে দর্শক, আমরা একটা জিনিস জানি না, হিরো আলম নাকি যে তার কাছে যায় 2 4 5 মাস 6 মাস তার সাথে রাখে, তারপরে ছাইরা দেয়। আসলে কেন ছাড়ে, কি জন্য ছাড়ে, আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, হিরো আলমের নায়িকা এই যে একজনের পর একজনের কক্সবাজার যায় আর আইফোন 18 প্রো ম্যাক্স খোঁজে, আপনার কি খোঁজার আবার অভ্যাস আছে নাকি? আমি আপনাকে প্রথমেই বলছি আমি হিরো আলমের নায়িকা না। আচ্ছা, ছিলেন তো এক সময়। আচ্ছা ছিলাম, এখন হ্যাঁ, নাই। তাহলে অতীত অতীত, এটা আমি বলতে চাচ্ছি না। না, এখন তো হিরো আলমের নাম বললে কিন্তু সবাই চিনে। আমার মনে হয় যে হিরো আলম তো সেলিব্রিটি মানুষ, সুপারস্টার। বাংলাদেশে সাকিব খানের পর হচ্ছে হিরো আলম। তো সেই তুলনায় কিন্তু হিরো আলম কিন্তু বেস্ট, তাই না? আর হিরো স্বপন রেগে এখনো বেশি একটা পারফরমেন্স পায় নাই বা দর্শক চিনছে খুব কম। হিরো আলম কিন্তু হিরো স্বপনের সাথে ভালো পরিচিত, এটা জানেন আপনি? হ্যাঁ, এটা তো উনি অনেকদিন যাবত মিডিয়াতে আসছে, এর জন্য পরিচিত। সেও তা- আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে হিরো স্বপনের সাথে আপনি এখন আছেন, আর হিরো আলম হলো প্রথম ফার্স্টে ছিলেন। তাহলে আমরা হিরো আলমের প্রসঙ্গে যাই, কারণ হিরো আলমের যে সবাই চিনে, তাই এই জন্য আপনি হিরো আলমের নায়িকাটাই আমি তুলে দিলাম আপনাকে। হিরো আলমের নায়িকা বলে আপনি রেগে যান কেন? হ্যাঁ, রেগে যায় না। এই যে আপনি একটা প্রথমে ভুল মানে একটা তথ্য দিলেন না, যে সে 6 মাসের পরে ছেড়ে দেয়। সে ছেড়ে দিবে কেন? আমাদের খারাপ লাগতে পারে না? আমরা কি আসতে পারি না? সবসময় সে যে ছেড়ে দিবে মানে এটাকে খারাপ ভাবে প্রেজেন্ট করা হলো, যে সে খেয়ে দিয়ে ছেড়ে দিতে, এরকম হলো বিষয়টা। না, আমাদের কাজ করি, কাজের শেষে আমরা আবার চলে আসি। আমাদের তো শুধু আলমের সাথে কাজ করতে হবে এমন কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন নেই। আমরা সবার সাথে কাজ করি, সবার সাথেই কাজ করতে হবে, এটা স্বাভাবিক। শুধু এক প্রডিউসারের সাথে সবাই কাজ করে না, সব প্রডিউসার সব নায়কের সাথে তো কাজ করে। আচ্ছা, হিরো আলম কিন্তু নিজেই বলছে যে আমার কাছে সর্বোচ্চ থাকলে 1.5 থেকে 2 মাস কিংবা 3 মাস, এরপর আমি ওই নায়িকা রাখি না। এটা কি সত্য? সে এত বড় সুপারস্টার হয় নাই যে সে সুপারস্টার, মানুষের বিনোদন দেওয়ার জন্য সুপারস্টার বা মানুষের মনোরঞ্জন করার জন্য সুপারস্টার। সে এখনো এমন বড় সুপারস্টার হয় নাই যে কারণে হচ্ছে যে উনি ছেড়ে দিবে, এটা ভুল কথা। উনাকে সব মেয়েরা ছেড়ে দেয়। কারণটা কি? ছেড়ে দেয় যারা, উনি তো নিজেই বলছে, এটা আপনি মনে হয় শুনেন না, উনি নিজেই বলছে যে মেয়েরা আমার কাছে ভাইরাল হতে আসে, ভাইরাল হওয়ার পর চলে যায়। এটা তো উনি নিজে স্বীকার করছে, মেয়েরা ওনার কাছে ভাইরাল হতে আসে, ভাইরাল হওয়ার পর চলে যায়। বাট ফার্স্ট আপনার মুখে শুনলাম যে উনি ছেড়ে দিছে। উনি ছেড়ে দেয় না, ওনাকে ছেড়ে দেয়। আচ্ছা, এটা আমাকে দর্শকই কমেন্ট করে জানাবে, সে ছেড়ে দেয় নাকি তারে ছেড়ে চলে আসে। আচ্ছা, আপনারা কারে ফড়াইতে আসছেন? হিরো আলম বা স্বপন তো দুইজনই শেষ, এখন কে আছে সিরিয়ালে? সিরিয়ালে কেউ নাই, আমি কাউকে পটাইতে আসি নাই, কাউকে পটানোর ইচ্ছাও নাই। আচ্ছা, এই যে আমি মাঝখানে বললাম যে কক্সবাজার যায়, থাইল্যান্ড যায় আইফোন 18 প্রো ম্যাক্স কিনা নেওয়ার জন্য, ফ্ল্যাট গিফট করে, টাকা গিফট করে, আসলে আপনার কি এরকম কোন কেউ অফার করছে? আমার প্রথমত কোনো আইফোন, ফ্ল্যাট, টাকা এগুলোর লোভ নেই, ঠিক আছে? আর এগুলোর জন্য আমার কক্সবাজারে যাওয়ার প্রয়োজন নাই, আর এগুলো আমার ব্যক্তিগত নাইও। এসব নাই? চাপাবাজি আমি দেই না কখনো, ঠিক আছে? সত্যি? একটা মাইক্রোফোন পেলেই যে আমি চাপা দিব, গুলশানের দাদুরা পছন্দ করে, গুলশানের দাদুরা কফি খাওয়ার জন্য ফ্ল্যাট অফার করে, তারপরে শেষে আরো ব্লা ব্লা কত কিছু আছে। বা এই ধরনের চাপাবাজি বিজনেস আমি করি না। আচ্ছা, তাহলে আপনি হিরো আলমের সাথে কি আবার ছবি করবেন, নাটক করবেন? হিরো আলমের সাথে কোনো কাজ আর করব না। কারণটা কি? সেটা কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে পিছনে চলে যায় সে অতীত হয়ে যায়, আর অতীতকে কেউ কখনো ঘাটে না। আর আমিও মনে করি অতীতকে কখনো না ঘাটাই ভালো। উনি ওনার মতো ভালো আছে, ভালো কাজ করতেছে, ভালো মেয়েদেরকে নিয়ে কাজ করতেছে। তো উনি, ওনার জন্য শুভকামনা রইলো, উনি আরো ভালো কাজ করুক, সামনে আরো ভালো মেয়েদের নিয়ে কাজ করুক, এটাই যাচ্ছে। ওনার সাথে আমাদের কোনো কাজ করার কোনো ইচ্ছা আর নাই।